রাধে 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 কৃষ্ণা। পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, বৃহস্পতিবারে লক্ষ্মীবারে এই কাজগুলো ভুলে করতে নেই। যার জীবনে মা লক্ষ্মী রয়েছেন, যদি ভুলে এই কাজগুলো করেন তাহলে তার জীবন ছারখার হয়ে যাবে, গৃহস্থের অকল্যাণ হবে। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। যার জীবনে মা লক্ষ্মী প্রসন্ন, তার জীবনের সমস্ত সমস্যার সমাধান নিমেষেই শেষ হয়ে যায়। সেই গৃহে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, তুলসী মহারানী তিনজনই সেই গৃহে অবস্থান করে। যেই সংসারে কখনো আর্থিক অভাব হয় না, সুখে শান্তিতে সকলেই বসবাস করতে পারে। তাই বন্ধুরা, আপনাদের সকলেই জানা উচিত বৃহস্পতিবারে কখনো এই ভুলগুলো করবে না। কাজগুলো কখন করা উচিত, কখন করা উচিত নয়। এইগুলো করলে মা লক্ষ্মী বিষণ্ণভাবে রুষ্ট হয়। তাই আপনাদের খেয়াল রাখা উচিত, ভুলে এই কাজগুলো করবেন না। সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই শেয়ার করবেন। আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। তো বন্ধুরা, প্রথম থেকে আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন। শাস্ত্রে বলা হয়েছে তিথি থেকে নক্ষত্রের গুরুত্ব বেশি এবং মহিমা রয়েছে। বন্ধুরা, আপনারা যদি যে কোনো মাসে বৃহস্পতিবার দিন যদি এই কাজগুলো করতে পারেন তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন, আর মা লক্ষ্মীর কৃপা আপনার গৃহে সবসময় থাকবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে মা লক্ষ্মী খুবই চঞ্চলা। মা লক্ষ্মী একই জায়গায় সবসময় থাকে না। মা লক্ষ্মী নোংরা আবর্জনা পছন্দ করে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। তাই বন্ধুরা, মা লক্ষ্মী কৃপা পেতে যে কাজগুলো করবেন তা একবার হলেও সকলকে শ্রবণ করুন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের যে কাজগুলো করতে হবে তা হলো দান করা। কোনো কিছু দান করলে দেখবেন আপনি অনেক আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আপনি যদি এই মাসে যে কোনো বৃহস্পতিবার আপনার অবশ্যই দান করতে পারেন, তাহলে দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনার গিয়ে সবসময় বিরাজ করছে। বন্ধুরা, এই দান করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। দানের মহিমা খুবই। এই প্রসঙ্গে বলি, ভগবান কৃষ্ণের যখন কনিষ্ঠ আঙুল কেটে গিয়েছিল তখনই দ্রৌপদী তাকে অনেক কাপড় দিয়েছিল। তার জন্য দ্রৌপদী কী হয়েছিল, তার নিজের শরীরে আঁচল দিয়ে হাত বাঁধার জন্য এই কাপড়ের টুকরো দিয়েছিল। এই দানের প্রতিস্বরূপ ভগবান কৃষ্ণ এত দান দিয়েছেন যে দুঃশাসন সেই কাপড় টেনে শেষ করতে পারেনি। তাই দান করাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আপনারা যে কোনো বৃহস্পতিবারে এই দান করতে পারেন। বন্ধুরা, দান করার পর আপনারা অবশ্যই অহংভাব যেন না থাকে। কখনোই দান করেছেন বলে অহংকার করবেন না। এই অহংকার প্রকাশ করলে আপনারা লক্ষ্মী ছাড়া হবেন খুব তাড়াতাড়ি। দ্বিতীয়ত হলো, প্রতি বৃহস্পতিবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু বৃহস্পতিবারে আলাদাভাবে গুরুত্ব দিয়েছি। শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মা বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করতে পারে, সেই চিরকাল মা লক্ষ্মী বিরাজ করে। তাই আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, প্রত্যেক বৃহস্পতিবারে স্নান হবে, শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীর পুজো করুন। এতে মা লক্ষ্মী বিষণ্ণ খুবই খুশি হবে। তৃতীয়ত, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। মা লক্ষ্মী সেই গৃহে অবস্থান করে যে গৃহে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। যদি কোনো বন্ধুরা আপনার মাটির বাড়ি থাকে তাহলে গোবর দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করতে পারেন। বৃহস্পতিবার অন্য কোনো বাড়িও পরিষ্কার রাখুন, এতেও মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়। যে গৃহে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান। তো বন্ধুরা, আমরা সকলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাওয়ার জন্য সবসময় পূজা অর্চনা করে থাকি, কিন্তু অনেক সময় আমরা এই সকল কাজ করতে থাকি না। তাই সকল বন্ধুরা, আপনারা অবশ্যই এই কাজগুলো মেনে চলুন। দেখবেন আপনার গৃহে ধন সম্পদের অভাব হবে না। যে গৃহে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেই গৃহে অলক্ষ্মী বাস হয়, আর যেখানে অলক্ষ্মী বাস সেখানে কখনোই লক্ষ্মী বিরাজ করতে পারে না। তাই বৃহস্পতিবারে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, খুবই প্রাধান্য দেওয়া হয়েছে। আর এই বৃহস্পতিবারে ঝগড়া, অশান্তি, তর্ক করবেন না। কোনো গুরুজন মানুষ যদি আপনার কোনো কাছে যদি কিছু ভুল ধরিয়ে দেয় তাহলে কখনোই সেই গুরুজন ব্যক্তির সাথে তর্ক করবেন না।
তর্ককে যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো আপনাদের জীবনে, বিশেষ করে। তো বন্ধুরা, আমরা তো সকলে কিন্তু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে থাকি। তো বন্ধুরা, পুজো করার একটা নিয়মও রয়েছে। হয় আপনারা সকাল 9টার মধ্যে পুজো করতে পারেন, আর যদি সকাল 9টার মধ্যে পুজো করতে না পারেন তাহলে আপনারা চেষ্টা করবেন সন্ধেবেলায় মা লক্ষ্মীর পুজো করতে। তো বন্ধুরা, মা লক্ষ্মীর পুজোতে কিন্তু বেশি কিছু উপাচারের প্রয়োজন হয় না। অবশ্যই একটি ঘট, মাটির ঘট হলে একবার সে ঘটটি দিয়ে পুজো করতে পারবেন, নাহলে পিতল বা কাঁসার ঘটে হলে আপনারা প্রত্যেক বুধবারে ঘটটি তুলে নেবেন, আবার বৃহস্পতিবার দিন ঘট স্থাপন করবেন। একটি আমের পল্লব, একটি গোটা সুপারি, পান, একটি রম্ভা কলা মানে একটা কাঁঠালি কলা, ডাব চাইলে ডাব, সিঁদুর, কড়ি, এই সামান্য দুর্ব, মা লক্ষ্মীর প্রিয় হলো ধান, এই ফুল, মা লক্ষ্মীর সামান্য দ্রব্য, আপনারা নারকেল নাড়ু, আপনার যেরকম সামর্থ্য সেই রকমই সামগ্রী দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে পারেন। এতেও কিন্তু মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়। আর চতুর্থ যে কথা বলবো, স্বামী স্ত্রী ঝগড়া করতে নেই এই বৃহস্পতিবারে, কারণ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী একটি রূপ হলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। তাই অত্যন্ত পক্ষে বৃহস্পতিবারে স্বামী স্ত্রী যদি ঝগড়া করে তাহলে কিন্তু সেই সংসার থেকে মা লক্ষ্মী শীঘ্রই বিদায় নেয়। ভুলে কখনো স্বামী স্ত্রী কখনো বৃহস্পতিবার দিন ঝগড়া করবে না। যতটা সম্ভব ঝগড়া থেকে দূরে থাকুন, যতটা সম্ভব ঝগড়া বিবাদ কম করুন। স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত পক্ষে বৃহস্পতিবার ঝগড়া থেকে বিরত থাকুন। পঞ্চম হলো, নেশা জাতীয় কোনো দ্রব্য বৃহস্পতিবার বর্জ্য করুন। এমনিতে আমরা সকলেই জানি যে বন্ধুরা, নেশা জাতীয় পান করলে আমাদের শরীরে কতটা ক্ষতি করে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নেশা করে সেই ব্যক্তি নরকগামী হয়। যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার নেশা করে তাহলে কিন্তু মা লক্ষ্মী খুবই রুষ্ট হন। তাই চেষ্টা করবেন বৃহস্পতিবার নেশা থেকে নিজেদের কিভাবে দূরে রাখা যায়। যদি নেশা করেন এই বৃহস্পতিবার দিন তাহলে দেখবেন মা লক্ষ্মী খুবই রুষ্ট হয় এবং সেই গৃহে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি বিদায় নেয়। তাই বিশেষভাবে বলা হয়েছে যে বৃহস্পতিবারে কখনোই নেশা করবেন না। এরপর যে কাজটি করবেন, বৃহস্পতিবারে নিরামিষ আহার গ্রহণ করুন। তাই শাস্ত্রে বলা হয়েছে বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করা খুবই ভালো। আর কথা মাথায় রাখবেন, বৃহস্পতিবার খাবার নষ্ট করবেন না, যতটা সম্ভব খাবার খাবেন। বন্ধুরা, আমি এখানে ভিডিওটি শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মা লক্ষ্মীর কৃপা যেন সকলের উপরে বর্ষিত থাকে। অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনে পূজা আর্চা করবেন বৃহস্পতিবার দিন। যে গৃহেতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই গৃহে কখনো ধন সম্পত্তি অভাব হয় না। মা লক্ষ্মীর আশীর্বাদে সবসময় তার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি সবসময় বজায় থাকে। তো বন্ধুরা, চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর নিয়ম নিষ্ঠা ভরে পুজো করার জন্য। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবে।